এক সময়ের কথা, একটি সুন্দর গ্রাম ছিল, আর গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে সবুজ ধান ক্ষেত্র, পুকুর, খাল আর নানা রকম গাছপালা। গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল এবং পরিশ্রমী। এই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি মাটির বাড়িতে থাকতো করিম নামের এক সবজি চাষি। করিমের নিজের বলতেও ছিল একটি ছোট্ট বাড়ি, আর বাড়ির পাশে প্রায় 2 বিঘা জমি। করিম খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে নিজের জমিতে চলে যেত। কখনো লাউ, কখনো কুমড়া, কখনো বেগুন, কখনো টমেটো, কখনো মরিচ, কখনো শসা, পটল ও নানা ধরনের সবজি চাষ করত। করিমের স্ত্রী রহিমা সংসারের কাজ সামলাতো। তাদের এক ছেলে রাকিব ও মেয়ে মিম ছিল। পরিবারটি খুব ধনী না হলেও ভালোভাবে চলতো। করিমের সবচেয়ে ভালো গুণ ছিল পরিশ্রম, কিন্তু তার একটি খারাপ গুণও ছিল, সে ধীরে ধীরে লোভী হয়ে উঠেছিল। এক বছর করিমের জমিতে প্রচুর সবজি হলো। বাজারের সবজির দামও বেশ ভালো ছিল। করিম সবজি বিক্রি করে আগের চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করলো। টাকা হাতে পেয়ে করিম খুব খুশি হলো। সে স্ত্রীকে বলল, রহিমা, দেখেছো এবছর আমি কত টাকা উপার্জন করেছি? রহিমা হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে পরিশ্রমের ফল দিয়েছেন, তবে বেশি টাকা পেয়ে অহংকার কর না যান। করিম বলল, না না, আমি কেন অহংকার করব? কিন্তু সেই দিন থেকে করিমের মনে একটি নতুন চিন্তা ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি আমি আরও বেশি জমিতে সবজি চাষ করি তাহলে আরও বেশি টাকা পাবো, আর যদি সবজির দাম বাড়ার সময় পর্যন্ত সবজি রেখে দিই তাহলে আরও বেশি লাভ হবে। এই চিন্তায় একদিন তার জীবনে বড় বিপদ ডেকে আনবে, তা সে কখনো জানতই না। পরের বছর করিম আগের চেয়ে বেশি জমিতে সবজি চাষ করলো। সে সকাল থেকে রাত পর্যন্ত জমিতে কাজ করত। কিন্তু কিছুদিন পর তার জমি সবুজ সবজিতে ভরে গেল। লাউ ঝুলছে, বেগুন গাছে বেগুন ধরেছে, শসা লতায় ছড়িয়ে পড়েছে, টমেটো লাল হয়ে উঠেছে। জমি দেখতে মনে হচ্ছে সবুজের মাঝে যেন রঙের মেলা চলছে। একদিন করিম বাজারে গেল। সে দেখল বেগুনের দাম বেশ ভালো। এক ব্যবসায়ী করিমকে বলল, করিম ভাই, আপনার বেগুনগুলো খুব ভালো হয়েছে, সবুজগুলো আমাকে দিন, আমি ভালো দাম দেব। করিম একটু চিন্তা করে বললেন, আজ বিক্রি করব না। ব্যবসায়ী অবাক হয়ে বলল, কেন? এত ভালো দাম তো সবসময় পাওয়া যায় না। করিম বলল, আর কয়েকদিন অপেক্ষা করি, দাম আরও বাড়বে। ব্যবসায়ী চলে গেল। বাড়ি ফিরে রহিমা জিজ্ঞাসা করলেন, আর সবজি বিক্রি করেন না? করিম বলল, না, এখন বিক্রি করলে কম লাভ হবে, কয়েকদিন পর দাম আরও বাড়বে, তখন বিক্রি করলে অনেক টাকা পাবো। রহিমা বললেন, কিন্তু সবজি তো বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যেতে পারে। করিম হেসে বলল, তুমি এসব বুঝবে না, ব্যবসায়ের হিসাব আমি ভালো বুঝি। রহিমা আর কিছু বলল না, কিন্তু তার মনে একটি ভয় তৈরি হলো। করিমের পাশের জমিতে চাষ করত তার বন্ধু হাবিব। হাবিবও একজন পরিশ্রমী কৃষক ছিল। একদিন হাবিব করিমের জমিতে এসে বলল, করিম ভাই, আপনার সবজি তো খুব ভালো হয়েছে, বাজারে নিয়ে গেলে ভালো দাম পাবেন। করিম গর্ব করে বলল, আমি এখনই সবজি বিক্রি করব না, দাম আরও বাড়ার অপেক্ষা করছি। হাবিব বলল, ভাই, বেশি লাভের আশা যেন সবজি নষ্ট না হয়, সময় মতোই বিক্রি করা ভালো। করিম বিরক্ত হয়ে বলল, তুমি তোমার জমির চিন্তা করো, আমার জমির ব্যাপার আমি বুঝবো। হাবিব চুপ করে গেলেন। সে বুঝতে পারল করিমের মধ্যে আগের সে সরলতা আর নেই। কয়েকদিন পর বাজারে সবজির দাম সত্যিটাই কিছুটুকু বাড়ল। করিম খুব খুশি হলো। সে মনে মনে ভাবল, দেখেছি, আমি ঠিকই ভেবেছিলাম, আর কয়েকদিন অপেক্ষা করলে আরও বেশি টাকা পাবো। কিন্তু প্রকৃতি সবসময় মানুষের ইচ্ছা মতো চলে না। সেই রাতে আকাশ কালো হয়ে গেল, বাতাস শুরু হলো, দূরে মেঘ ডাকতে লাগলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বাতাসের গতি এত বেশি ছিল যে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। করিম জানলার পাশ দিয়ে নিজের জমির কথা ভাবতে লাগলো। রহিমা বললেন, কাল সকালে জমিটা একবার দেখে আসো। করিম বলল, বৃষ্টি থামলেই যাব। সারা রাত বৃষ্টি হলো। সকালে করিম তাড়াতাড়ি জমিতে গেল। জমিতে গিয়ে সে হতভম্ব হয়ে গেল। অনেক শসা মাটিতে পড়ে গেছে, কিছু টমেটো গাছ ভেঙে গেছে, বেগুনের গাছ কাদায় নড়ে পড়েছে, অনেক লাউয়ের লতা ছিঁড়ে গেছে। করিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে বলল, হায় আল্লাহ, আমার এত সবজি। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে বলল, যা হয়েছে হয়েছে, এখনো অনেক সবজি ভালো আছে, এগুলো আরও কয়েকদিন রাখলে আরও দাম পাবো,
অর্থাৎ ক্ষতি দেখেও তার লোভ কমলো না। করিম ভালো সবজিগুলো ঘরের পাশে একটি ছোট ঘরে জমিয়ে রাখলো। হাবিব এসে বলল, করিম ভাই, যে সবজি ভালো আছে সেগুলো আজই রাত্রে নিয়ে যান, নষ্ট হওয়ার আগে আগে বিক্রি করুন। করিম বলল, না, এখন বাজারে দাম কম, আমি অপেক্ষা করব। হাবিব দীর্ঘশ্বাস ফেলে বলল, সবজি ফলেছে মানুষের খাবার জন্য, সময় মতো বিক্রি করলে মানুষের উপকার হবে, আপনিও লাভবান হবেন। করিম বলল, আমি বেশি লাভ চাই, কম লাভে আমার হবে না। হাবিব আর কিছু বলল না। এদিকে করিমের ছেলে রাকিব বাবাকে বলল, বাবা, এত সবজি ঘরে রাখলে যদি নষ্ট হয়ে যায়। করিম রাগ করে বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না। রাকিব চুপ করে গেল। পরের দিন করিম বাজারে গিয়ে শুনল সবজির দাম কিছুটা কমে গেছে। সে চিন্তায় পড়ে গেল। এরপর থেকে করিম আর কখনো অতিরিক্ত লাভের আশায় সবজি জমিয়ে রাখেনি। সে সময় মতো সবজি বিক্রি করেছে, পরিবারের যত্ন নিয়ে এবং দরিদ্র মানুষদের সাহায্য করেছে। ধীরে ধীরে সে গ্রামের একজন সম্মানিত মানুষ হয়ে উঠল।